আপনারা সকলেই জানেন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত পরিচালিত এই প্রতিষ্ঠান বলদেবতা আমিনিয়া খারিজিয়ার মাদ্রাসার দীর্ঘদিন ধরে সুনামের সাথে সুন্দরভাবে চলে আসছে, আজও চলছে, আগামীতেও চলবে ইনশাল্লাহ। এই মাদ্রাসার বর্তমান মুখ্য উপদেষ্টা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের সুপ্রিমো মুফতি আব্দুল কাইয়ুম সাহেব এই প্রতিষ্ঠানের ডেভেলপের উন্নয়নের দিকে লক্ষ্য করে তিনি নবনির্বাচিত ডিরেক্টর তিনি আজকের দিনে ঘোষণা করবেন কে হতে চলেছে সেই ডিরেক্টর। তার কাছ থেকে জেনে নেব তিনি কি ঘোষণা দেবেন, বিস্তারিত জেনে নেব। আপনারা জানেন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের শাখার সংগঠক বোর্ড অফ ইসলামিক এডুকেশন, যার অধীনে চলে বলদেবতা আমিনিয়া খারিজি মাদ্রাসা। দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানটি আমাদের মৌলানা আবদুল্লাহ সাহেবের প্রধান শিক্ষকতার দায়িত্বে চলছে। আমরা সম্প্রতি অনেক কল্যাণমূলক দিক ভেবেই সুলতানপুর নিবাসী হযরত মৌলানা মুফতি জাকির হোসেন রহমানী সাহেবকে আমরা কমিটিগতভাবে সার্বিক সিদ্ধান্ত নিয়ে তাকে বোর্ডের পক্ষ থেকে বলদেবতা মাদ্রাসার ডিরেক্টর হিসাবে নির্বাচিত করলাম। আমরা আশাবাদী যে আগামী দিনে আমাদের নবনির্বাচিত মৌলানা জাকির হোসেন রহমানী সাহেবের ডিরেক্টিংয়ে বলদেবতা মাদ্রাসার আর্থিক এবং পড়াশোনার সার্বিক উন্নয়ন হবে। তো আপনাদের কাছে বিষয়টা যেমন আমরা প্রচার রাখলাম, তেমন আপনাদের কাছে দোয়া চাইছি যে এই প্রতিষ্ঠানটার আগামী দিনের উন্নয়নের জন্য আপনারাও এর সুখ দুঃখের ভাগিদার হন। এবং মৌলানা জাকির হোসেন সাহেব তিনি বোর্ড নির্বাচিত এবং বলদেবতা কমিটির মনোনীত বলদেবতা আমিনিয়া খারিজি মাদ্রাসার ডিরেক্টর নির্বাচিত হলেন, এটাও আপনাদের অবগতিতে আমরা এই লাইভ প্রোগ্রামের ভিতর দিয়ে আপনাদের কাছে প্রকাশ করে দিলাম। ইসলাম ভিত্তিক একটা দানের বিনিময়ে চলে। রমজান মাসে খুব অল্প সংখ্যক কিছু দান আসে, কিন্তু প্রতিষ্ঠানটার আস্তে আস্তে শ্রীবৃদ্ধি এবং উন্নয়নের দিকে লক্ষ্য করে আমরা দেশের দিনের পক্ষে নিবেদিত মনের মানুষ যারা বা দিনের জন্য যারা অর্থ শ্রমকে ব্যয় করেন তাদেরকে অনুরোধ করব, এই প্রতিষ্ঠানটি এখন কয়েক লক্ষ টাকা দেনায় চলছে। তো আগামী দিনে আপনাদের দানের হস্ত বলদেবতা আমিনিয়া খারিজি মাদ্রাসার জন্য প্রসারিত হোক, তাহলে আশা করা যায় এই দিনের কাজ করতে এসে যারা দায়িত্বে আছেন তারা দেনার বোঝা ঘাড়ে নিয়ে চলবেন না। আপনাদের উদার হস্তের বিনিময়ে আস্তে আস্তে দেনা উসল হয়ে আয় অনুপাতে প্রতিষ্ঠানটি চলতে থাকবে ইনশাল্লাহ। আপনাদের মতো দাতাদের কাছে মাদ্রাসার পক্ষ থেকে আমরা এই আশা ব্যক্ত করছি। আমরা দেশের ওই সমস্ত অভিভাবক যারা তাদের ছাত্রদেরকে ইলমে দ্বীন শেখাতে চান এবং পাশাপাশি সরকারিভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিগ্রি হোল্ড করতে চান, আমরা তাদেরকে অনুরোধ করব আপনারা এমন একটা আবাসিক প্রতিষ্ঠানে ছাত্র দিন। সে একদিকে আদর্শবান আলেম তৈরি হবে, অপরদিকে বর্তমান শিক্ষা জগতের চলমান যে ডিগ্রির প্রয়োজন সে জেনারেল এডুকেশন লাভ করে এই প্রতিষ্ঠানের অধীনেই সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরবর্তীতে বিএড এমএড সবই কিছু করতে পারবে এবং তার মৌলিক ভিত্তিটা তৈরি হবে একটি দ্বীনি আদর্শের ভিতর দিয়ে। ফলে দেশের মুসলিম গার্জিয়ানদেরকে বলবো, সবাই তো দুনিয়ার শিক্ষামুখ, আমরা সেইখানটায় ইসলামিক থিওলজি এবং জেনারেল এডুকেশন দুটির সমন্বয়ে আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে আমরা ছাত্র ভর্তি নিই এবং তাদেরকে যেমন ইলমে দ্বীন শেখাই, পাশাপাশি সাধারণ শিক্ষার ডিগ্রি যাতে হোল্ড করে তার জন্য আমরা সমকালীন সুব্যবস্থারও চেষ্টা করে থাকি। অতএব আপনারা আপনাদের ছেলেদেরকে এই বেসরকারি আবাসিক প্রতিষ্ঠানগুলোতে দেন। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের এই জাতীয় প্রতিষ্ঠানগুলো ধর্মীয় শিক্ষা এবং সাধারণ শিক্ষার সমন্বয় ঘটিয়ে আদর্শ ছাত্র তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীতেও ইনশাল্লাহ আপনারা ছাত্রের সঙ্গে বৃদ্ধি করলে আমাদের উৎসাহ এবং পরিষেবা আরও উন্নত থাকবে, উন্নত হবে। আল্লাহ কবুল করুন। দর্শক, আমাদের মাঝখানে আছে ওই মাদ্রাসার এক কমিটির একজন দায়িত্বশীল ব্যক্তি ভাই আবু সালেহ ভাইয়ের কাছ থেকে আমরা একটু জেনে নেব নবনির্বাচিত মাদ্রাসার ডিরেক্টর মাওলানা জাকির হোসেন রহমানী সাহেব, তানার এই মাদ্রাসার ডিরেক্টর হিসেবে আপনি কতটা খুশি বা কতটা? আসসালামু আলাইকুম।
মাওলানা জাকির হোসেন রহমানী সাহেবকে এই জন্য আমরা এখানে মনোনীত করেছি যে আমাদের এই মাদ্রাসা যেটা তোমার ডেভেলপ হচ্ছে এটা আরও বেশি করে করার জন্য, যাতে ওর একটা প্রসার আছে, যার জন্যে আমাদের আবদুল্লাহ সাহেব তো আছেই, সঙ্গে সঙ্গে আমাদের জাকির হোসেন সাহেব, তার পরপরই আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে মুফতি আব্দুল কাইম হুজুর তিনিও দায়িত্ব নিয়েছেন। আশা করি আপনাদের কাছে আমরা দোয়ার প্রার্থী, আপনারা দোয়া এবং আমাদের অর্থ দিয়ে আমাদের মাদ্রাসাটাকে সার্বিক উন্নয়ন যাতে হয় সেদিক খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা দেবেন। আমি মোহাম্মদ আবু সালেহ মোল্লা, আমি এই কমিটির একজন সক্রিয় সদস্য।